পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর অঙ্কের সিলেবাস শুরু হচ্ছে পূর্বপাঠের অঙ্কগুলো দিয়ে। তা প্রথম আছে সরল, অর্থাৎ ক্লাস 5-এ শিখে আসা বিষয়গুলির মধ্যে সরল দিয়ে শুরু হচ্ছে ক্লাস 6-এর স্টুডেন্টদের অঙ্ক। তা সেই জন্য আমরা একটুখানি ক্লাস 6-এর সরলটা একটু ঝালিয়ে নেব, পুরনো অঙ্কগুলোই, নিয়মগুলো এগুলো একটুখানি আমরা দেখব। তোমরাও একই সাথে ক্লাস 6-এর নিশ্চয়ই স্কুলে বই পেয়ে গেছো, তোমরাও এই অঙ্কগুলো শুরু করবে বা করেছো হয়তো। আমি তাও ক্লাস 5-এর জিনিসটাই আর একবার আলোচনা করছি, তোমরা একই সাথে অঙ্কগুলো কষবে। আমি শুধু নিয়মটাকে শিখিয়ে দিচ্ছি বা পুনরায় মনে করিয়ে দিচ্ছি। তা দেখো, অঙ্কের নিয়মগুলো কি কি সরল অঙ্কের। তাহলে সরল অঙ্কের নিয়মের মধ্যে একটা বদমাশ নিয়ম আছে, আমি এটা লিখেই রেখেছি আগে। তাহলে বদমাশ নিয়মের বি ফর ব্র্যাকেট, অর্থাৎ তোমাকে বন্ধনীর কাজ আগে করতে হবে। হ্যাঁ, তাহলে বন্ধনী কি কি রকম হতে পারে? রেখা বন্ধনী। এরকম এখানে অঙ্ক দিয়েছি আমরা, এই যে 38+2, মাথায় একটা এরকম দাগ দেওয়া আছে, এটাকে রেখা বন্ধনী বলে। দেখো, এটা লক্ষ্য করে যে এই মাইনাস বা বিয়োগ চিহ্নটা কিন্তু রেখা বন্ধনীর মধ্যে নেই। তা সেই জন্য এখানে 38-এর চিহ্ন কিন্তু মাইনাস হবে না, 38-এর চিহ্নটাকে প্লাসই ধরতে হবে। তারপরে দেখো আছে প্রথম বন্ধনী। এই দেখো, এটা একটি প্রথম বন্ধনী, 24/6 এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে। তারপরে আছে দ্বিতীয় বন্ধনী। এই দেখো, এইখানে 42-38+2 রেখা বন্ধনী, সেটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে। তৃতীয় বন্ধনীতে পুরোটা আছে। হ্যাঁ, অর্থাৎ প্রথম বন্ধনীর সাথে যদি কিছু যুক্ত থাকে তখন সেটা দ্বিতীয় বন্ধনীতে দেওয়া হয়, আবার দ্বিতীয় বন্ধনীর সাথে যদি কিছু যুক্ত থাকে তখন সেটা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। তাহলে এই বন্ধনীর কাজগুলো করার সময় নিয়মটা কিন্তু এই যে সিকোয়েন্সটা রয়েছে সেই অনুযায়ী হবে। প্রথমে রেখা বন্ধনীর কাজ হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তারপরে অফ, এর কাজ। এর আমাদের অঙ্কে এর লেখাও থাকতে পারে, আবার অনেক সময় এর লেখা থাকে না। এই যেমন এখানে দেখো, তৃতীয় বন্ধনীর পরে তোমার 12 আছে, তাহলে এইটা কিন্তু এর, অর্থাৎ ওইখানে আমাকে এর কাজটি আগে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আবার এর বলে লেখা থাকলে সেই কাজটা আগে করতে, এর মানে গুণ, অ্যাকচুয়ালি সেই গুণটা করতে হবে আগে। তারপরে করতে হবে ডিভিশন, ভাগ, তারপরে ভাগের কাজ আগে হবে। তারপরে মাল্টিপ্লিকেশন, গুণ। এই প্রসঙ্গে বলি, যদি এরকম পর পর থাকে ভাগ গুণ ভাগ গুণ ইত্যাদি, হ্যাঁ, তখন কিন্তু নিয়মটা হচ্ছে যে পর পর হবে। অর্থাৎ প্রথমে যদি ভাগের কাজ থাকে তাহলে ভাগের কাজটা আগে করতে হবে, তারপরে গুণের কাজ। হ্যাঁ, অর্থাৎ সেই ক্ষেত্রে নিয়ম একেবারে যে প্রথমেই ভাগ করে তারপরে গুণ করতে হবে এরকম কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, এমনি সাধারণত ভাগ আগে হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে যোগের কাজ হয়, অ্যাডিশন, এবং লাস্ট হচ্ছে সাবস্ট্রাকশন, মানে বিয়োগের কাজ হবে। সবশেষে বিয়োগের কাজ তোমরা করবে সরল অঙ্কে। তাহলে এইটুকুনি নিশ্চয়ই বোঝা গেল বদমাশ নিয়মের ক্ষেত্রে। তাহলে কি কি দাঁড়ালো? বদমাশ নিয়মের ক্ষেত্রে বি ফর ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজ, বন্ধনীর কাজ আমরা করব, তারপরে করব এর কাজ, তারপরে করব ডিভিশনের কাজ মানে ভাগের কাজ, তারপরে করব গুণের কাজ, মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে অ্যাডিশনের কাজ মানে যোগের কাজ, এবং সব শেষে সাবস্ট্রাকশনের কাজ বা বিয়োগের কাজ। তাহলে এই নিয়ম কটা মনে রাখতে হবে। এবার আমি একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বইয়ের অঙ্কগুলি করবে। পেজ 4, এই যে আমরা লিখেই দিয়েছি পৃষ্ঠা 4, তোমাদের বইয়ের পৃষ্ঠা 4-এর আমি 2 নম্বরের অঙ্কটা করে দিচ্ছি, করে দেখাচ্ছি। তাহলে এই নিয়মগুলো সবটাই এই অঙ্কের মধ্যে আছে। তাহলে এইবার দেখো যে প্রথম কথা একটা জিনিস বলি, অঙ্কটা টোকার পরে, আমি তো টুকেই রেখেছি বই থেকে, কিন্তু টোকার পরে তোমরা কিন্তু একবার মিলিয়ে নেবে। স্টুডেন্টরা অনেকেই এটা দেখি যে অঙ্কটা প্রশ্ন থেকে টুকতে গিয়ে ভুল করে, বা বইয়ের প্রশ্ন থেকে টুকতে গিয়ে বা পরীক্ষার প্রশ্ন থেকে টুকতে গিয়ে টোকাটাই ভুল হয়ে যায়। হ্যাঁ, ফলে
যে কোনো অঙ্ক সরল করার সময় প্রথমে একবার টুকে নিয়ে অবশ্যই বইটা মেলাবে, তারপরে অঙ্কটা করবে। আর সরল এই অঙ্কের যে সরলটি রয়েছে তার পরবর্তী লাইনটা মানে কি আমি সমান দেব কেন, তার কারণ যে এটার পরিবর্তে আমি এটা লিখছি, অর্থাৎ দুটোর মান সমান, সেজন্য সমান দিতে হবে। সমান যদি না চিহ্ন দাও তাহলে যদি পরীক্ষক কেটে দেন তাহলে কিন্তু কোনো দাবি করা যাবে না নাম্বারের, সেটা ভুলই। তাহলে আমাদের এবার দেখো নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে রেখা বন্ধনীর কাজ করতে হবে। হ্যাঁ, বন্ধনীর কাজেরগুলো আমরা আগে করব, তাহলে অন্যগুলো আমরা লিখবো 16 ভাগ 42 বিয়োগ, এবার এখানে আমি কি বললাম মাইনাসটা আমি ধরবো না, তাহলে 38 যোগ 2 40, কেননা মাইনাসটা রেখা বন্ধনীর মধ্যে নেই। আর আমি এইখানে কিছু করতে পারবো না, এখানে ভাগটা করতে পারবো। হ্যাঁ, 24 ভাগের রেখা বন্ধনীর কাজ হয়েছে, না হলেও করা যাবে, যেটা আলাদা বন্ধনীর মধ্যে রয়েছে। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে 4, গণিতক 2 যোগ 8। এখানে কিন্তু 4 দুগুণে 8 আমি আগে গুণ করতে পারবো না, এখানে পরপর আসবে কিন্তু। হ্যাঁ, যে আগে বললাম যে ভাগের কাজ আগে করতে হবে, তারপরে গুণের কাজ, আগে গুণের কাজ করে ভাগের কাজ করলেই অঙ্কের কষাটা ভুল হয়ে যাবে। তারপরে এবার চলে এসো, আমার ফার্স্ট বন্ধনী আর নেই কোনো এই জায়গাটায় দ্বিতীয় লাইনে, তাহলে এবার আমি সেকেন্ড বন্ধনীর কাজ করব। তাহলে এখানে 42 থেকে 2 বাদ দিয়ে 40 বাদ দিলাম, তাহলে 2, তাহলে সেকেন্ড বন্ধনী উঠে গেল, থাকলো থার্ড বন্ধনী শুধু। তাহলে এইবার দেখো থার্ড বন্ধনীর কাজ করব 8, তাহলে এবার এখানে কোনো চিহ্ন নেই, তাহলে কি লিখতে হয় বললাম এর 12। হলো, তাহলে এবার এর কাজ 8 12 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। তাহলে এবার 96কে 4 দিয়ে ভাগ, এইটা আমি মুখে মুখে করে দিচ্ছি, তোমরা যদি মুখে না করতে পারো তাহলে কি করবে, পাশে রাফে করবে, অর্থাৎ ডান পাশে একটা দাগ টেনে নেবে এরকম পাশ থেকে, এরকম এখান থেকে লম্বা করে দাগ টেনে রাফ লিখে ওখানে করবে। তাহলে এবার দেখো, তাহলে 4 দুগুণে 8, 1 4 4 16 গুণ 2 যোগ 4, তাহলে 24কে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 যোগ 4, তাহলে উত্তর হলো 48, তার সাথে 4 যোগ করলাম 52। তাহলে এইভাবে দেখো এই সরল অঙ্কের সবকটা নিয়ম আমি একটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিলাম। এইবার তোমাদের দেখবে ওই পৃষ্ঠা নম্বর 4-এ অনেকগুলি অঙ্ক সরল দেওয়া আছে, তোমরা এবার এই নিয়ম মেনে করতে থাকো অঙ্কগুলো। যদি কোনো অঙ্ক না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অঙ্কটা লিখে দিও। হ্যাঁ, অঙ্কটা লেখার ক্ষেত্রে ওই পেজ নাম্বার দিয়ে নাম্বারটা, অঙ্কের নাম্বারটা দিও না, সেখানে অঙ্কটাই পুরোটা সরলটা লিখে দেবে, আমি অবশ্যই তোমাদের করে দেখিয়ে দেব। হ্যাঁ, আর ক্লাস 6-এর প্রথম থেকে আমরা শুরু করলাম অঙ্ক, বছরের শুরু, আমরা চেষ্টা করব পরপর অঙ্কগুলো দিতে, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমরা এরকমভাবে নিয়মগুলো শিখিয়ে দেবো। এটা কিন্তু অঙ্ক নিয়ম শেখার একটা ক্লাস হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করব যে কিছু উদাহরণের অঙ্ক, কিছু বইয়ের অঙ্ক করে দেখাতে। আর একটা জিনিস বলে দিই, সেটা হলো যে এই যে চ্যানেলটা আমাদের রয়েছে সেটা আমরা একটু চেঞ্জ করব। সত্যি কথা বলতে কি, আমি একটি স্কুলের সাথে যুক্ত আছি বলে আমার পক্ষে সবসময় সম্ভব হয় না এইগুলি বানানো। তা আগামী বছর চেষ্টা করব যে অন্তত অঙ্কটা প্রতিদিন দেওয়ার, একেবারে 5 to 10, এবং আমার নিজের সাবজেক্ট বায়োলজি, সেটাও আমি দেব। অন্যগুলো চেষ্টা করছি কি করা যাবে, সেই জন্য হয়তো এই চ্যানেলটার সাথে একটা অঙ্কের জন্য আমরা আলাদা চ্যানেল করব, তখন ওই অঙ্কের চ্যানেলে 5 to 10 অঙ্কগুলো পাওয়া যাবে। আর এই যে চ্যানেলটা চলছে সেই চ্যানেলটায় হয়তো বায়োলজিক্যাল সায়েন্সের উপরে আমরা অঙ্কগুলোই
বায়োলজিক্যাল সায়েন্সের উপরেই বিভিন্ন ভিডিও আমরা দেব। তাহলে এই সরল অঙ্কটা শিখতে পারলে কিনা তোমরা অবশ্যই লিখে কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইব করনি করো, তবে একটু ধৈর্য তোমাদের ধরতে হবে, কেননা আমরা রেগুলার দিতে পারছি না। তবে এবার চেষ্টা করব যে অঙ্কটা অন্তত প্রত্যেক দিন 5 to 10 বিভিন্ন অঙ্ক দেওয়ার। তাহলে আজকে সরল অঙ্ক এই পর্যন্তই। এবার বাড়িতে পৃষ্ঠা নম্বর 4-এর যত সরল অঙ্ক আছে কষে দেখো।